পরিকল্পিতভাবে কোনো একটি দলকে টার্গেট করা হচ্ছে বা বিএনপিকে এখানে টার্গেট করা হচ্ছে, বিএনপি প্রধানকে টার্গেট করা হচ্ছে এবং রাজনৈতিক সব শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে। যদি আপনি ভিডিওগুলো দেখেন, ভিডিও ক্লিপগুলো দেখেন, রিলসগুলো দেখেন, দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে বাজে কথা বলানো হচ্ছে, সামাজিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলানো হচ্ছে। সেটা যখন আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, যখন আমরা জেন জি একটা বিরাট জেনারেশনের কথা বলি, আমি প্রশ্নটা রাখতেই চাই যে যারা এগুলো করেছে গত 2-3 দিনে, তারা কি এই জেনারেশন কি এই ভাষাগুলো সাপোর্ট করে? আপনি একটা দলকে সমালোচনা করতে পারেন, দলের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারেন, দলের নেতাদেরকেও সমালোচনা করতে পারেন, কিন্তু যে ভাষায় কি ভাষায় আপনি করবেন সেটার তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। আমরা কি হাসিনা যেভাবে সংসদে কথা বলতেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে, এটা কেন আপনি কোন একটা নির্দিষ্ট দলের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছেন? না, এটা তো বিএনপি বিরুদ্ধেই বলছে এবং আমরা তো দেখছি কারা বলছে। এটা কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে। জামায়াতে ইসলামী, এনসিপি, তারা একই ভাষায় কথা বলতেছে। এখন আপনি দেখেন কুমিল্লার মুরাদনগরে এর মধ্যে 3টা মার্ডার হয়েছে, 3টা হত্যাকাণ্ড, নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে, মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার খুলনায় এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, যে আপনি এবং হত্যা করেছে আবার রগও কেটেছে। যেই কারণেই হোক, আবার এই যে লাস্টে এই ঘটনাটা ঘটলো মিটফোর্ডে, যে নৃশংস হত্যাকাণ্ড, আপনার 9 জুলাই হত্যাটা হয়েছে, 11 জুলাই এটা সারা বাংলাদেশ জানতে পেরেছে। কেন? এখানে কিছু প্রশ্ন জাগে না আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, বা আপনার সাংবাদিকতা আপনারা যারা করেন আপনাদের মাঝেও তো আর এই প্রশ্নটা থাকা উচিত যে কেন 9 তারিখের ঘটনা আমরা 11 তারিখে জানলাম। এবং এই প্রশ্নগুলো, কারণ এগুলো আমার এবং সে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা পেজ থেকে এগুলো আগেই কন্টেন্টগুলো রেডি করা ছিল এবং একই সময়ে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে এবং একই সাথে সাথে রাস্তায়ও কিছু গোষ্ঠী নেমে গেলেন, হ্যাঁ, কিছু দলের লোক নেমে গেলেন এবং অশ্লীল ভাষায় বিএনপির নেতাদেরকে গালাগালি শুরু করলেন। তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই। হাসিনার সময় যখন হত্যা হতো তখন আমরা বলতাম যে সরকারের দোষ, পুলিশের দোষ, র্যাবের দোষ নাকি। এখন বিএনপি তো ক্ষমতায় নাই, প্রশাসনও বিএনপি চালাচ্ছে না। এখন তাহলে আমাদের বলা উচিত যে, বা যারাই বলছে তাদের বলা উচিত যে প্রশাসন কেন এটা দেখে নাই? 2 দিন কেন একটা লোক মার্ডার হলো, 2 দিন পরে কেন আমরা জানলাম? একটু দূরেই প্রশাসনের লোকজন ছিল, তারা কেন জানলো না? কেন একটা ভিডিও খুব ঠান্ডা মাথায় পুরা ঘটনাটাকে ভিডিও করা হলো, কেউ কিছু বলল না? এই প্রশ্নগুলো কি মানুষের মনে জাগে না? এবং মিটফোর্ডের আগে যে ঘটনাগুলোর কথা আমি বললাম, যে মার্ডারগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তো এরা এত উচ্চস্বরে কথা বলে নাই। তাহলে এটার পেছনে কারা আছে বলে মনে হয়? যেভাবে আপনি বলছেন যে ভিডিওগুলো ছড়ানো হচ্ছে, এটার পেছনে কারা আছে সেটা তদন্ত করা উচিত। এবং প্রধান উপদেষ্টাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রধান উপদেষ্টা আছে, ওনাদের দায়িত্ব নিয়ে এটা বের করা উচিত। যেমন বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আমরা উপযুক্ত লোকজন নিয়ে আমরা একটা টিম করে আমরা তদন্ত আমাদের পক্ষ থেকে আমরা যখনই বাংলাদেশে কখনো কোনো ঘটনা ঘটেছে, রামুর ঘটনা, যে কোনো ঘটনা ঘটেছে, প্রত্যেক ঘটনায় কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদের দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করেছি। তো সুতরাং আমরা এটাও করব।